ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের একটু যাব গড়িয়াহাটে কিছু কিনতে, মানে কিছু জিনিস দরকার আছে, সেই কারণে কিছু জিনিস কিনতে যাব। জানি না কতটা কি কিনতে পারবো, তবুও যাচ্ছি। সো চলো দেখা যাক কি কি কিনি। তো আমি বেরিয়ে পড়েছি, যেহেতু আমার ট্রেন দুটোর দিকে আছে, সেই কারণে আমি বেরিয়ে পড়েছি। এখন 1:40 বাজে, এখান থেকে স্টেশনের দূরত্ব বেশিক্ষণ না, তাই আমি বেরিয়ে পড়েছি। আমি স্টেশনে পৌঁছে গিয়েছি। এবারে কিছুটা এদিক ওদিক দেখার পরে আমি টিকিট কেটে নিয়েছিলাম। তো আমি এটাই অবাক হয়ে গেলাম যে আমি 100 টাকা নোট দিচ্ছিলাম, তো আমাকে বললো যে 10 টাকা ভাড়া, মানে আমি আপ ডাউন দুটো একসাথে কাটছিলাম, কিন্তু আমাকে তবুও 10 টাকা নিচ্ছিল। মানে আমি এটাই অবাক হলাম যে মাত্র 5 টাকা ভাড়া এখান থেকে বালিগঞ্জ। মানে সত্যি বেশ ভালো লাগলো। তো আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আর 1 মিনিটের মধ্যেই আমার ট্রেনটা ঢুকবে, সেই কারণে আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বসে বসে। সত্যি বলতে আমি একাই যাচ্ছিলাম। আমার একা ঘুরতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে একা ঘুরে দেখবেন বেশ ভালো লাগে। নিজের মর্জি মতো আপনি যেখানে যেতে পারবেন, আপনার যেখানে ইচ্ছে হয় সেখানে যেতে পারবেন। নিজের মর্জি মতো আপনি যেখানে যতটা সময় অপচয় করতে আপনার ইচ্ছে হয় আপনি ততটা সময় অপচয় করতে পারেন। মানে এটা একটা আলাদা মজা যে হ্যাঁ, আমাকে কেউ তাড়া দেওয়ার নেই, কেউ বলার নেই যে এই চল দেরি হয়ে যাচ্ছে বা এই ট্রেন পাবো না, এরকম কিছু বলা নেই। আপনি নিজের মর্জি মতো যেতে পারবেন। তো আমি বালিগঞ্জে পৌঁছে গেলাম। তো এখান থেকে আমি লিফটে উঠে যাচ্ছিলাম, কারণ ওই পার দিয়ে আমাকে নামতে হবে, সেই কারণে আমি লিফটে উঠে গেছিলাম। আজকের ট্রেনটায় ততটা বেশি ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। আমি প্রথমে যেতে যেতে ভাবছিলাম ঠিক যেতে পারবো তো। সত্যি বলতে আমি এর আগে কখনো একা বালিগঞ্জে যাইনি, আর ততটা কিছু কিনিও নি। আজকে ফার্স্ট আমি বালিগঞ্জে গিয়ে কিছু কিনবো, মানে নিজের পছন্দের সবকিছু নিজের। এটা একটা আলাদা এক্সাইটমেন্টের ব্যাপার। তো আমি এখান থেকে আস্তে আস্তে ওই রাস্তার ধরে যাচ্ছিলাম। প্রথমে কিছুটা যাওয়ার পরে আমি দেখলাম যে আহ, সামনের কিছু দোকান কিছু খোলা ছিল, তারপরে ভেতরের দিকে বলতে গেলে হাফেরও বেশি দোকান প্রায় বন্ধ। মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে আজকের কি গড়িয়াহাটের হলিডে না কি, বুঝলাম না, বলতে গেলে প্রায় বন্ধ। এবার আমি আর কিছু না ভেবে আমি ভাবলাম ঠিক আছে ভেতরটাই তো যাই, দেখা যাক কি হয়। তো আমি ভেতরটাই যাচ্ছিলাম, আস্তে আস্তে হেঁটে দেখছিলাম প্রায় দোকান বন্ধ। এখানে একটা মোমো দোকান আছে, আমি ভেবেছিলাম যে ওখান থেকে একটু মোমো খাবো, কিন্তু দেখলাম সেই দোকানটাও বন্ধ, প্রায় বন্ধ। তো না, ভেতরের দিকে ঢুকতে দেখলাম হ্যাঁ খোলা আছে, অনেক দোকানই খোলা আছে। সামনের দিকের গুলো বন্ধ ছিল। তো আমি যাচ্ছিলাম, বাট আমার এখান থেকে কিছু পছন্দ হচ্ছিল না নিতে, সেই কারণে আমি হেঁটে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম কোন দোকানে গিয়ে দাঁড়াবো, কোন দোকানে গিয়ে দাঁড়িয়ে আমি কিছু জিনিস কিনবো। আমি এটাই ভাবছিলাম। যখন আপনি একা যাবেন আপনার মনে এটা হবে যে আমি যে দোকানে গিয়ে যতটা সময় ওয়েস্ট করি না কেন, তারা দেওয়ার কেউ নেই। সিম্পল কথা। তো আমি এখানে আশপাশে একটুখানি ব্লাউজ দোকান এগুলো সব দেখছিলাম, দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছিলাম। মানে আমার তেমন কিছু, আমি যে কোন দোকানে ঢুকবো আমি বুঝতে পারছিলাম না। তো আমি দূর থেকে আমি জুডিও দেখতে পেলাম। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে জুডিওতেই যাওয়া যাক, এখন জুডিওতে সেলও চলছে। তো ওখানে গিয়ে কি কি জিনিস পাওয়া যায়, তো আমি ওখানে জুডিওতেই রাস্তা ধরে, যেহেতু ওটা গাড়ি রাস্তার ওপারে, তো ওটা খানিকটা একটু হাঁটতে হবে, হেঁটে গাড়ি রাস্তার ওপারে গিয়ে জুডিওর কাছাকাছি যেতে হবে। তো আমি জুডিওর কাছাকাছি যাচ্ছিলাম, মানে গাড়ি রাস্তা ওপার হয়ে গিয়ে তোমাকে আরো একটা, ওখানেও গড়িয়াহাট মার্কেটের আরেকটা ভাগ ওখানে আছে। তো এখানেও বিভিন্ন রকমের দোকানপাট আছে, আপনাদের যেটা ভালো লাগে। এখানে আমি একটা ছোট লবণের ডিবে দেখলাম, আমার বেশ দারুণ লাগলো। দাম জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল 50 টাকা, বাট খুব এক্সপেন্সিভ মনে হয়েছিল, সেই কারণে এটা নেইনি আমি। তো এদিকে আশেপাশে আমি দোকান দেখছিলাম, দেখতে দেখতে আমি জুডিওর কাছাকাছি পৌঁছে গেছিলাম। তো ওখানে খুব বড় করে লেখা ছিল সেল সেল সেল। সত্যিই জুডিওতে সেল চলছিল। এখানে বিভিন্ন ধরনের জামার, মানে ওয়ান পিস বলো, টি শার্ট, কুর্তি, সবকিছুর ওপরে সেল চলছিল। এখানে যত সেল দেখছি এগুলো সব টি শার্ট গুলো সব 149-এর কাছে চলে এসেছে। যেগুলো অন্য টাইমে যেগুলো 300 টাকা করে, সেটা এখন 149-এ করে দিয়েছে। আবার যেই ওয়ান পিস গুলো যেগুলো 499-এর, সেগুলো 419,000 রুপিসের ছিল, সেগুলো কমিয়েছে। তো আমি এখান থেকে দেখছিলাম আর কিছু টি শার্ট আমি চুজ করছিলাম।
সত্যি বলতে ওয়ান পিসের কালেকশনগুলো হয়তো ভালোই ছিল, বাট সেল দিয়ে যেই প্রাইসটা আসছে ওটা আমার ভাল লাগছিল না ঠিক পার্সোনালি। তো আমি ওয়ান পিসটা নেইনি, তো আমি কিছু টি শার্ট দেখছিলাম, আর এখানে দেখছিলাম বিভিন্ন জিন্স ওর ওপরেও সেল দিয়েছে। দেখছিলাম মানে সত্যি সেল দিয়েছে বলে প্রচন্ড ভিড়, প্রচন্ড। আমি 4টে টপ চুজ করেছি, টি শার্ট। আমি সেগুলো নিয়ে এবারে দেখছিলাম আর কি কি নেওয়া যায়। তো আমি সেগুলো নিয়ে দেখছিলাম, এবার ভাবছিলাম যে এগুলো ট্রায়াল দিতে হবে। টি শার্ট গুলো, টি শার্টের কালেকশন সত্যি খুব সুন্দর আছে। আপনারা যদি যেতে চান তো খুব তাড়াতাড়ি জুডিওতে ভিজিট করুন, ওখানে সত্যি টি শার্টের কালেকশন অনেক ভালো আছে। আর দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি মাল স্টক আউট হয়ে যাচ্ছে। আর এখানে একটা ছোট্ট ব্যাগ দেখলাম, ব্যাগটা খুব কিউটিফাই লাগলো, মানে ব্যাগটা দেখতেই খুব সুন্দর, খুবই ছোট ব্যাগটা, খুব সুন্দর। আর এদিকে বলতে গেলে প্রায় অনেক কিছুই শেষ হয়ে এসছে, মানে চারিদিকে দেখা যাচ্ছে খালি আর খালি। সত্যি বলতে মানে এত পরিমাণে সেল দিচ্ছে বলে মানুষ এত পরিমাণে কিনছে। এগুলো আই থিঙ্ক 200 রুপিসের ছিল উইথাউট সেল, আর সেল দিয়ে এগুলো 99 করেছে, মানে প্রায় হাফেরও বেশি খালি হয়ে গেছে। তো আপনারা চাইলে তাড়াতাড়ি যান, কিন্তু না হলে সত্যি কিন্তু জুডিও স্টক আউট হয়ে যাবে। হয়তো ওরা আবার রিস্টক করবে অবশ্যই, কারণ এত পরিমাণে সেল হচ্ছে যেহেতু, তো ওদের রিস্টক করা উচিত মনে হয়। এখানে যে কাজল কাজল লাইনার এগুলো অনেক কমে গেছে, মানে সত্যি বিভিন্ন কালারের ডিজাইনের তুমি কাজল পরে পেয়ে যাবে। এখানে জুতোর সেলটা কিন্তু দারুণ সেল। এখানে যতগুলো জুতো দেখছো সব 149-এ, মানে সিরিয়াসলি ভাবা যায়, মানে সত্যি, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে জুতো, মানে আর সত্যি প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড। আর মানে জুতো মানে প্রত্যেকটা আপনাদের কারোর এখানে যেহেতু জুডিওতে 37, 38 এইভাবে সাইজটাকে ওরা প্রোভাইড করে, তো আপনি আপনার পছন্দ মতো সত্যি জুতো পেয়ে যাবেন। যদি সত্যি জুতোর কালেকশনটা অনেক ভালো আছে 149-এর মধ্যে, আর কোয়ালিটিটাও খুব ভালো, বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন, মানে সত্যি খুব ভালো। আমি 4টে মতো জুতো নিয়েছি বিভিন্ন সাইজের, সব আমার জন্য নেইনি, বাড়ির বাড়ির সবার জন্য নিয়েছি। তো এখানে বিভিন্ন সুন্দর সুন্দর জুতোর কালেকশন পেয়ে যাবে। এই জুতোগুলো উইথাউট সেলে আই থিঙ্ক এগুলো 300 করে, তো ওটা 149-এ দিচ্ছে। তো আমার কেনাকাটা হয়ে গেছে, তো এবার আমি বেরিয়ে পড়েছি জুডিও থেকে। এবারে একটু গড়িয়াহাটে তো ঘুরতে হবে। হ্যাঁ, বেশ মজায় মজায় যাচ্ছিলাম, আস্তে 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 আস্তে, কোনো চাপ নেই, ধীরে সুস্থে রিল্যাক্স হয়ে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। তো আমার ঘুরতে তো বেশ ভালো লাগছিল, বেশ ভালো। তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো এখানে দেখলাম যে 100 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে। তো আমি এই ব্যাগটা নিলাম। বলো তো কেমন লাগছে ব্যাগটা? মানে ব্যাগটা অ্যাকচুয়ালি কোথাও গেলে কিছু জিনিসপত্র কিনলে তেমন কিছু নেওয়ার কোনো ব্যাগ নেই, সেই কারণে একটা ব্যাগ নিয়েছি। এখানে কলকাতা বাজার এখানেও কিন্তু সেল দিয়েছে, তো আমি এখানের ভেতরে ঢুকেছিলাম, বাট এখানে আমার মানে অ্যাকচুয়ালি জুডিওতেই আমি এত ঘন্টা মানে 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে ফেলেছি জিনিসপত্র দেখাতে, তো এখানে ঢুকে আমার আর কিছুই দেখতে ইচ্ছে করছিল না। তো আমি ততটা কিছু দেখিনি, আমি জাস্ট এমনি ঢুকেছিলাম। এখানেও কালেকশন অনেক ভালো আছে, এখানেও অনেক সেল দিচ্ছে। আই থিঙ্ক এগুলো সব পুজোর জন্য সেলে চলছে। দেখছিলাম যে বাই 3 70% অফ, বাই 2 50% অফ, বাই 1 40% অফ। এক একটা দামের উপরে ডিপেন্ড করে সেইভাবে ওরা অফ দিচ্ছে। এখানেও কালেকশন সত্যি ভালোই আছে, খারাপ নয় ততটা, সত্যি ভালোই আছে কালেকশন। এখানেও প্রচুর ভিড় ছিল, সেল দিয়েছে বলে কথা, তা ভিড় কি হবে না? তো আমি দোকানে দুটো পুটলি নিয়ে দেখছিলাম চারিদিকে। আর এদিকে একটা লাস্ট মুহূর্তে আমার বোনের জন্য একটা ব্যাগ চুজ করেছি। ব্যাগটা দেখে বলো তো কেমন লাগছে? তো নামটা প্রথমে কাকু বলছিল, বাট আমি একটু বার্গেনিং করে নিতে হবে। তারপরে ব্যাগটা খুব পছন্দ হয়ে গেছিল বোনের জন্য, সেই কারণে এই দোকান থেকে ব্যাগটা নিয়ে নিলাম আমি। তো আমার যেহেতু সব শপিং করা কমপ্লিট, তো আমি এদিকে আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছিলাম।
তো আমার ট্রেন আসবে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ, তো আমি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। আর বালিগঞ্জ মানেই তো ব্যস্ততম স্টেশন, কারণ ওখান দিয়ে প্রচুর ট্রেন লাইনের কানেকশন আছে, তো প্রচুর ইয়ে আছে। তো এখানে আমার একটু ঠান্ডা মানে গলা শুকিয়ে গিয়েছিল বলে একটুখানি কোল্ড ড্রিঙ্ক লেবু জল খেয়ে নিয়েছিলাম। তো আমি ওয়েট করছিলাম, কারণ আমার ট্রেনটা ছিল 6:30টার দিকে, আমি 6:15-র দিকে ওখানে চলে এসেছিলাম। তো আমি ওখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে হ্যাঁ একটু পরেই তো ট্রেন আসবে। বালিগঞ্জে একটা জিনিস, ওখানে বসার কোথাও জায়গা নেই, এটা একদম ভালো লাগে না। ওখানে অ্যাটলিস্ট বসার তো জায়গা থাকবে, সেটা কোথাও নেই। একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে 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 দেখছিলাম সবাই কত রকমের গল্প করছে। তারপরে আমার ট্রেনটা এলো, ট্রেনেও উঠে গেলাম। ট্রেনে উঠে গিয়েছি। এবারে সত্যি বলতে ট্রেনে উঠে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু খুব জোরে বৃষ্টি এসেছিল। হ্যাঁ, যদিও বা ট্রেন থেকে নামার আগে বৃষ্টিটা থেমে গিয়েছিল। ট্রেনে ততটা ভিড় ছিল না, চলবে, কারণ সানডে ছিল তো সেই কারণে অফিস সেদিন বন্ধ, সেই কারণে খুব বেশি ভিড় ছিল না, কমই ভিড় ছিল। তো আমার ট্রেনটা আমার স্টেশনে পৌঁছে গেল, ট্রেন থেকে নেমেও গেলাম। তো এবারে গুটি গুটি পাই আমার রুমে আসার চেষ্টা। পুরো দিনটা নিজের সাথে খুব ভালো মতো কাটিয়ে এলাম। তো আপনারাও যেতে পারেন। ফাইনালি চলে এলাম। মানে সত্যি এত হেঁটেছি, আর হাঁটতে ইচ্ছে করছে না একদমই, কি বলবো। সো টাটা বাই বাই। অনেক কিছু কিনেছি, দেখাবো পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।